তো ভেক্টর পোর্ট্রেট করার জন্য আপনাদের কোনো নির্দিষ্ট সাইজ নিতে হবে না, আপনারা চাইলে পিকচারের যে সাইজটা রয়েছে ওই সাইজেই কাজ করতে পারবেন। তবে যারা হচ্ছে প্রোফাইলের জন্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলের জন্য ভেক্টর আর্ট করতে দিবে, তাদেরটা অবশ্যই 1:1 রেশিওতে করতে হবে, অর্থাৎ স্কোয়ার সাইজে করতে হবে। যেমন এটা দেখেন, এটা একটা সোশ্যাল মিডিয়ার জন্য রেডি করা হয়েছে, যার কারণে এটা সাইজটা স্কোয়ার রয়েছে। আমরা এটাকে Ctrl+2 প্রেস করে লক করে নিলাম। হ্যাঁ, এটা হাইট ওয়াইট 180/180 ডিফল্ট সাইজটা রয়েছে, এটারটা নাই, মানে এটার রেশিওটা 1:1 আছে, কিন্তু আমার ডকুমেন্ট যেটা সেটা 180/180। আচ্ছা, এটার রেজুলেশনটা খুবই কম। আচ্ছা, তো আমরা একটা ইমেজ নিলাম। তো আমরা প্রথমে একটা নিউ লেয়ার নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে, আমাদের মেইন অবজেক্ট, যেটার উপরে আমরা আঁকবো, আমাদের ডিজাইনটাকে আমরা করবো। আমরা মনে করেন যে এটা একটা পিকচার, এই পিকচারকে আমরা ভেক্টর পোর্ট্রেট করব। তো ভেক্টর পোর্ট্রেট করার ক্ষেত্রে যে বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কালার, ঠিক আছে, কালার, শ্যাডো। এখানে দেখেন, আমি যদি এমনি নর্মাল একটা পিকচার যদি একটা পিকচার নেই আমি এখানে দেখেন আমাদের পিকচারে প্রত্যেকটা অংশে আলাদা আলাদা কালার টোন রয়েছে, কোথাও শ্যাডো আছে, কোথাও হাইলাইট আছে, কোথাও মিড টোন আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা ইমেজ থেকেই কালার পিকার দিয়ে পিক করে করে কালারগুলোকে অ্যাপ্লাই করব। কিন্তু আমাদের জানতে হবে
শেপগুলোকে কিভাবে আমরা করব। আমরা আগেই ইমেজে সুইচ না করি, আগে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কোথায় কী টাইপের কালার হয় এগুলো গ্যাদার করার জন্য আমরা এই টাইপের ভেক্টর ইমেজগুলোকে, যেগুলো আমরা ফ্রিতে পাচ্ছি ফেসবুকে বা গুগলে, এখান থেকে আমরা নামিয়ে এগুলোর উপরে আগে পেন টুল দিয়ে আগে আমরা হাতকে ঠিক করব। এবং যে এখান থেকে কিন্তু আমরা আমাদের কালার যে ইয়েটা, সেটাও কিন্তু আমাদের আইডিয়াটা জেনারেট হবে যে কোন সাইডে কী কালারগুলো অ্যাপ্লাই হচ্ছে, কোথা থেকে কতটুকু পর্যন্ত আমাদের পেন টুল দিয়ে আঁকতে হচ্ছে, এই সকল বিষয়ে আপনারা এখান থেকে জানতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাব পেন টুলে, এবং আমাদের যে ফিল কালারটা রয়েছে আমরা এটাকে রেড করে দিয়ে এটাকে আমরা স্টকে পাঠাই দিই, অথবা আমরা ইউজ করব হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। ঠিক আছে, অথবা আমরা ইউজ করব হচ্ছে এই যে পেন্সিল টুল দেখতে পাচ্ছেন, এই পেন্সিল টুল দিয়ে এইখানে যেমন আমরা এভাবে একটা শেপ টান দিলাম, আমাদের এটা কি একটা ইসে তৈরি হয়ে গেল। তো আমরা যেহেতু আমরা মাউস দিয়ে করব, আমরা এটাকে অ্যাভয়েড করে আমরা পেন টুল দিয়ে পুরো কাজটাকে করব। তো আমরা একটি একটি করে অংশ আগে কমপ্লিট করি। তো আমরা এটা দিয়ে শুরু করি। এখানে কি করছে, এখানে একটা কার্ভ নিলাম, হ্যাঁ পুরো বিষয়টা পেন টুল দিয়ে করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে কখন কোন অ্যাঙ্করে ক্লিক করলে মানে আমাদের কোথায় কোথায় অ্যাঙ্করটা নিতে হবে, এটা অনেক খেয়াল করে কাজ করতে হবে। তাহলে দেখেন আমাদের এক পাশের আইব্রো কমপ্লিট। তো আমরা এখন এটাকে চাইলেই আমরা রিফ্লেক্ট করে এই পাশে সেট করে দিতে পারি, কিন্তু আমরা এখন না দেই, আমরা এখানে এই পাশেরটাও এঁকে দিব। কারণ কি, আমার পিকচারের এইটা যে পজিশনটা রয়েছে, পজিশনটা আমার ডুপ্লিকেট করার মতো না। হ্যাঁ আসুন, পজিশনটা আমার ডুপ্লিকেট করার মতো না। যদি একদম স্ট্রেট ফরওয়ার্ডে একটা ইমেজ থাকতো তাহলে আমি এক সাইডের আইব্রোটা কপি করে আরেক সাইডে দিতে পারতাম। আবার পেন টুলে চলে যাই, অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। একটা পোর্ট্রেট ডিজাইন কমপ্লিট করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাগে। যারা একদম প্রফেশনাল লেভেলে চলে গেছে তাদের হয়তো বা তাদেরও 2.5 থেকে 3 ঘন্টা লাগে। যারা একদম প্রফেশনাল তাদেরও 2.5 থেকে 3 ঘন্টা লাগে একটা পোর্ট্রেট ডিজাইন করতে। আর যারা পোর্ট্রেট করে তারা অন্য কোনো কাজ করে না, এই পোর্ট্রেট নিয়েই তারা একদম ফুল ফোকাসড হয়ে কাজ করে। এগুলো অনেক নিখুঁত হইতে হয়। এই যে এখানে যে শ্যাডোগুলো ইউজ করছে, এই শ্যাডোগুলো যদি না দিত তাহলে তো এটা বোঝা যাইতো না যে এটা একটা মানুষের স্ট্রাকচার বা এমন কিছু। আচ্ছা,
এখন এই যে দেখেন আয়ের এখানে যে শেপটা দিছে, এটা আমরা চাইলে দুইভাবে করতে পারি। একে তো আমরা এটাকে এইভাবে এঁকে দিতে পারি, এটা হচ্ছে একটা পদ্ধতি। আর এটা হচ্ছে আরেকটা শর্টকাট রয়েছে। শর্টকাটটা হচ্ছে আমি এইখানে একটা নিলাম, এইখানে একটা অঙ্কন নিলাম, এইখানে নিলাম এবং এখানে একটা অঙ্কন নিলাম। আগে এটাকে একটু ঠিক করে নিই। আমি এখন মুভ টুলে চলে গেলাম। এখন আমার এখানে আছে কি, আমার দুই পাশে চোখা টাইপের আছে, কিন্তু মাঝখানে একটু ফ্ল্যাট আছে। তো আমি এটার সাইজটাকে একটু বড় করে দিই। আমার 1 পিটি আছে, আমি 3 পিটি নিলাম। এখন দেখেন এখানে ইউনিফর্মের এখানে দেখেন আমার এখানে অনেকগুলো টাইপ আছে। তো আমি এখন এটাকে ক্লিক করে দেবো, তাহলে আমার দুই সাইড অটোমেটিক কার্ভ হয়ে গেল। তো আমরা এটাকেও ওইভাবেই কাজ করব। আবার এই যে এখানকার যে অংশগুলো রয়েছে এগুলো সেম ওয়েতে করব। আমরা এইভাবে যখন দিব তখন হচ্ছে একদম মিডিলটাকে আমরা ফোকাস রাখবো, ঠিক আছে? মিডিলটাকে আমরা রেখে কাজ করব। এখন এই যে হেয়ার স্টাইলটা রয়েছে এটা আপনারা পার্ট বাই পার্ট করেও নিতে পারেন, টোটালটাকে একবারেও কভার করতে পারেন। এখানে আমি আগে একবারে যে ব্ল্যাক অংশটুকু রয়েছে ওইটাকে আগে আমি নিয়ে নিই। তারপর দেখেন এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে, এখানে দুইটা পার্ট রয়েছে। তো আমি আগে প্রথম এই ডার্ক ব্ল্যাকটাকে আমি নিয়ে নিই।
অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যখন মুভ করার প্রয়োজন হবে, এখন আপনি মিস্টেকলি আমার এখানে একটা অ্যাঙ্কর পড়ে গেছে, এখন আমি কন্ট্রোল জেড করে ব্যাক করার থেকে আমি অ্যাঙ্করটাকে কন্ট্রোল প্রেস করে এটাকে একটা ক্লিক করব, দেন ড্র্যাগ করে নিয়ে আমার যে পজিশনে নেওয়ার দরকার সেই পজিশনে নিয়ে নিব। এখন আমি অল্টার প্রেস করে এটাকে আবার কার্ভ করে দিলাম। দেখেন আমি এখানে ডাইরেক্ট লাইন দিলাম, আমি অল্টার প্রেস করে নিয়ে এই কার্ভটাকে বসাই দিলাম। এটা হইতেছে সব থেকে বেশি ইজি কাজ। যেখানে আমরা দেখবো এরকম বড় টাইপের কার্ভ রয়েছে কিন্তু কার্ভটা একদম প্লেন কার্ভ রয়েছে, সেই ক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে এই লাইনটাকে বা পাতটাকে আমরা ধরে এখানে মিলাই দিব। হ্যাঁ, এটা ইজি হবে, কিন্তু এটা টানতে গেলে অনেক সময় অনেক সমস্যায়ও পড়তে হয়। এটা কাজ করতে করতে হয়ে যাবে। কারো কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবেন। দেখেন হেয়ারের একটা পার্ট আমাদের কমপ্লিট, এখন বাকি আছে শুধুমাত্র এই অংশটুকুকে কমপ্লিট করার।
আমরা এখানে দেখুন আমাদের এইখানে কিন্তু এই অংশটাকে বাদ দিতে হবে, তাই না? কাজে আমাদের এই অংশটাকে আর্ট করে নিতে হবে। তো আমরা এই অংশটুকু আঁকার আগে আমরা আগে এই অংশটুকু আঁকি, যে অংশটুকু একটু লাইট ব্ল্যাক রয়েছে। আমরা এই অঙ্করকে ধরবো, তারপরে এই অঙ্করে নিয়ে আমরা অ্যাড করে দেব। এখন দেখেন, এখন আমরা কি করব, যে আমাদের এখানকার যে অংশটুকু রয়েছে, খেয়াল করিয়েন, এখানকার যে অংশটুকু রয়েছে, এখন এটার উপর যদি আবার হাত বোলাইতে যাই আমার এখানে কিন্তু ভালো আসবে না। তো আমরা এইটুকুকে আমরা এইভাবে অমিট করব, এইটুকুকে এইভাবে অমিট করে তারপরে আমাদের এখানে আবার যে অংশটুকুকে ই করা হয়েছে সেই অংশটুকুকে আমরা আঁকবো। সেটার ওয়ে দেখাবো পরে, যে ওইটাকে আমরা কিভাবে ফিক্স করবো, ওয়ে আছে অনেক। এই বড় বড় কার্ভগুলো আপনারা প্রথমে এভাবে একদম মাঝে আগে মেলাবেন। মাঝে মেলালে আমার দুই সাইড থেকে কিন্তু দুইটা হ্যান্ডেল চলে আসতে হবে। তখন এই দুইটা হ্যান্ডেলকে অ্যাডজাস্ট করবেন, তাহলে দেখবেন যে মাঝে অটোমেটিক মিলে যাবে।
এখন আমরা এটাকে বাইরে দিয়ে দিই। এখন তাহলে আমাদের নিচের অংশটুকু হইল। এখন দরকার কি আমাদের এই অংশটুকু। আমরা এই অংশটুকু করবো কিভাবে? আমরা এইখান থেকে শুরু করলাম, হ্যাঁ না ওইটা আমরা পরবর্তীতে কেটে নেব, ঠিক আছে? আমার শেপ ও না না এটা বলতেছেন যে আমি এখান থেকে ধরে নিলাম না, ওই শেপে কোনো সমস্যা হবে না। আপনারা যদি পেন টুল নিয়ে এখন আমার যেই শেপটা সিলেক্ট হয়েছে, আমার যদি এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি পেন টুলে যাই, তাহলে দেখেন আমার এখানে অ্যাড অ্যাঙ্কর অপশনটা আসতেছে। আবার আমি যদি অ্যাঙ্কর পয়েন্টে নিই তাহলে ডিলিট অ্যাঙ্কর অপশনটা আসতেছে। তো আমাকে প্রথমে সিলেকশন টুল দিয়ে এটাকে ডিসিলেক্ট করতে হবে বাইরে একটা ক্লিক করে। এখন আমি আমার পেন টুল যদি এর ওপরে নিয়ে যাই, আমার কিন্তু অ্যাড বা ডিলিটের কোনো অপশন আসতেছে না, কাজে আমি এটার উপরে আবার আরেকটা শেপ আঁকতে পারবো। এখন আমরা এই অংশটুকুকে এর ভিতর দিয়ে নিয়ে দিলাম। এখন দেখেন, এখন মেইন বিষয়টুকু একটু খেয়াল করিয়েন যে আমার এখানে কি করছি। আমার এখানে কিছু অংশ বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আঁকছি এইটুকু, ঠিক আছে? আবার এইখানে আমার কিছু অংশ এক্সট্রা ছিল, আমি আঁকছি ওইটার ওপর দিয়ে। এখন আমি এই যে শেপটা, নিচের শেপটাকে আগে আমি ফুল করলাম। হ্যাঁ, এটাকে আমি একটা অন্য কালার দিই। এমনি জাস্ট আমি অন্য একটা কালার দিলাম যাতে বুঝতে পারি যে আমাদের এখানে আমরা কি কি করছি। তারপরে এইটাকে আমরা কালার সুইচ করি, ডাবল ক্লিক করে অন্য একটা কালার দিই। এইটার কালারটাকে আমরা সুইচ করি। এখন দেখেন আমরা এইটাকে যদি একসাথে সিলেক্ট করি, তাহলে আমার কোনটার কোন এক্সট্রা অংশটুকু রয়েছে আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা চাইলে পাথ ফাইন্ডার দিয়ে আমি ডিভাইড করে এক্সট্রা যে অংশটুকু রয়েছে ওইটাকে আমি রিমুভ করে দিতে পারি, অথবা আমি শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিতে পারি। তাহলে আমার এটা বেশি সহজ হইলো, নাকি টোটালটাকে আবার নতুন করে একে ওইটা করাটা বেশি সহজ হইতো? তাহলে এর জন্যই আমি বললাম যে তখন যে আমরা এক্সট্রা কাজটুকু এখন আর করবো না। তো আমি এটাকে মাইনাস করে দিই, এটাকে মাইনাস করে দিই, এতে করে আমার শেপটাও ঠিক থাকলো এবং কালারটাকেও এখন আমি চেঞ্জ করতে পারতেছি। এখন এই দুইটা অংশে আমি এইটাকে আগে মাইনাস করব। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম, দেন মাঝের অংশটাকে মাইনাস করলাম। আমি কিন্তু এইটাকে সিলেক্ট করি নাই, কাজে আমার কি হয়েছে, আমার এইটা আলাদা রয়ে গেছে, এটা আমার আলাদা রয়ে গেছে। এখন আমি এটার যে কালারটা ছিল, আমি এই কালারটাকে এখানে পিক করে দিই। নিচেরটা ছিল ডার্ক কালার, উপরেরটা ছিল লাইট কালার। আমার নিচের অংশটুকু কমপ্লিট, আমার নিচের অংশটুকু কিন্তু কমপ্লিট। এখন শুধুমাত্র উপরের হেয়ারের অল্প একটু অংশ আমাকে কাজ করতে হবে। এটাকে আবার আমি স্টক কালারে দিয়ে দিই। এখন আমার এখানে যে অংশটুকু কাজ করতে হবে সেই অংশটুকু শুধুমাত্র এই ভিতরের পার্টটুকু, বাইরের পার্টটুকু আমি সেম ওয়েতে আবার কাট করে নেব। ভিতরের পার্টটা আমি আবার এখান থেকে কালার চেঞ্জ করে নিই।
কালার চেঞ্জ করে এর জন্যই কাজ করবেন, যাতে বুঝতে পারেন যে আপনি কখন কি করতেছেন। এখানে একটা অ্যাঙ্কর নিলাম, আমি এখন এই যে বাইরে দিয়ে আবার আগের মতো করে বাইরে দিয়ে এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখন আবার আমরা নিচেরটাকে আমরা ফিল কালারে দেই, এটাকেও ফিল কালারে দিই। এখন এটাকে আর এটাকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলে যে আমরা এটাকে মাইনাস করে দিই। এখন হেয়ারের যে অংশটুকু রয়েছে এটাকে আমরা আই ড্রপার দিয়ে এই কালার পিক করে দিলাম। তাহলে দেখেন আমাদের হেয়ারের যে পার্টটুকু ছিল সেটা কিন্তু একদম কমপ্লিট। মূলত বিষয়গুলো যদি টুলসগুলো আপনাদের আইডিয়া হয়ে যায় যে কোন টুলসের কাজ কি, তাহলে দেখবেন কাজ করতে গেলে মাথায় এমনিতেই চলে আসবে যে আমার কোন জায়গাতে কোন টুলসটা অ্যাপ্লাই করলে আমার কাজটা আরও বেশি সহজে করা যাবে। শুধু এই উপায়গুলোকে মনে রাখবেন, তাহলে দেখবেন যে কাজ করা কতটা সহজ হয়ে গেছে আপনাদের জন্য। আবার আমি এখানে সুইচ করি, এখন এই অংশগুলোকে আমি আঁকি। এইটাকে আমি ভিতর দিয়ে আমার এই অংশটুকু দরকার নেই অত করার। এখান থেকে আমার বাইরের যে অংশটুকু দেখা যাচ্ছে ততটুকু অংশকে আমি ভালোভাবে কাজ করি। এখন আই ড্রপার দিয়ে এই কালারটাকে আমি এখানে পিক করে দিলাম। এখন বলতে পারেন যে এইটা তো এই অংশটুকু খারাপ হয়ে গেল, এখন ওইটা তো আমার খারাপ ভালো দেখার টাইম নাই, কারণ কি আমার এই শেপটা থাকবে আমার পেছনে আর এই অংশগুলো থাকবে আমার টপে। এখন যদি আমি এটার কালারটাকে সুইচ করি তাহলে দেখেন এগুলোর কালারকে আমি সুইচ করে দিই, তাহলে দেখেন আমার শেপটা ঠিক থাকতেছে। এখানে আমি যে এক্সট্রা নিছি ওইটাও আমার ভিজিবল কিন্তু আর হচ্ছে না। আমি এটার কালারকে সুইচ করে রাখলাম। তো এইখানে হইতেছে লেয়ার অর্গানাইজেশনের অনেক বেশি ঝামেলায় পড়তে হবে, ঠিক আছে? কারণ আপনি একটার পর একটা পার্ট কপি করে যাচ্ছেন, যখন আপনি স্ট্রক কালার থেকে ফিল কালারে সুইচ করবেন তখন দেখবেন যে আপনার লেয়ার অনেকগুলো হারাই গেছে, যেটা আপাত দৃষ্টিতে দেখবেন যে হারাই গেছে, কিন্তু ওইটা দেখবেন যে অন্য কোনো একটা লেয়ারের পেছনে পড়ে গেছে, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না। তখন আপনি ওইটাকে ঠিক করার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন যে কোথায় কি কাজ করছেন, কোথায় কোন পার্টটা রয়েছে, কোথায় কোন শেপটা রয়েছে। তখন সেটাকে সিলেক্ট করে যেটা উপরে দেওয়ার দরকার হবে সেটাকে উপরে দিয়ে দিবেন, যেটা নিচে রাখার দরকার হবে সেটাকে নিচে রাখবেন, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে দিবেন। আর দেখেন এখানে আমরা যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে নেব, হ্যাঁ, এটা নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে যখন নাকি কোনো এক জায়গায় রাউন্ড হওয়ার পর একটা না একটা জায়গায় দেখবেন যে একটু লম্বাটে দাগ টাইপের থাকবে। এখানে দেখেন এইখানে যে এ পর্যন্ত যে রাউন্ড হয়েছে, রাউন্ড হওয়ার সময় এইখানে কিন্তু একটা লম্বাটে টাইপের দাগ আছে। তো আমরা অ্যাঙ্করটা এইখানে না নিয়ে আমরা এইখানে একটা অ্যাঙ্কর রাখতে পারি।
এখানে একটা অ্যাঙ্কর রেখে তারপরে এটাকে আমরা অ্যালাইন করি, তাহলে আমার এটা লম্বা ঠিক থাকলো। এখন যদি আমি এইখানে একটা অ্যাঙ্কর নেই এবং এটাকে কার্ভ করি, তাহলে দেখবেন যে আমার এই লাইনটা একদম ঠিক থাকবে, এই লাইনটা আমার একদম ঠিক থাকবে। এই বিষয়গুলো পেন টুল নিয়ে কাজ করতে গেলে বেশি মনোযোগী হইতে হয়। এইখানে কাজ করার ক্ষেত্রে আপনারা কালারটাকে ধরে ধরে টার্গেট করে কাজ করবেন। তো এইটা ছিল আমার এক কালার। এখন এই যে কালারটা দেখছি, এই কালারটা আমার কতটা এরিয়া জুড়ে আছে, আমার এইখান থেকে শুরু হয়ে এখানে আসে, এইখান দিয়ে ঘুরে আবার এইখান দিয়ে এখানে ফিনিশ হয়েছে। তো আমরা এই কালারটা ধরে একবারে কাজ করব। দেখেন আমার অন্য একটা অবজেক্টের কাছে যখন ঘেঁষে যাবে তখন ওইটা আমার সোজা হইলো না বাঁকা হইলো দেখার প্রয়োজন নাই। কারণ কি, আমার হেয়ারটা অবশ্যই ব্রিডটা আমার উপরে থাকবে আর এই অংশ স্কিন অংশটা আমার নিচে থাকবে, কাজেই আমার ওইটা এখানে আমার সোজা হইলো না বাঁকা হইলো ওইটা আমার দেখা যাবে না। এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না যে এখানে আমার হইলো। এখন তো আমরা ভেক্টর দেখে দেখে কাজ করতেছি, যখন নাকি কোনো একটা ইমেজ নিয়ে আমরা কাজ করব তখন আমাদের এখানে আরও বেশি প্যারা নিতে হবে। কারণ এখন এখানে আমার শেপ দেয়া আছে যে কোথা থেকে কোন এরিয়াটুকু আমার হাইলাইট রয়েছে, কোথা থেকে কোন এরিয়াটুকু আমার কতটুকু কালার কী কালার রয়েছে। তো এই জিনিসগুলো যখন আমরা অনেকগুলো ভেক্টর কপি করা হয়ে যাবে তখন মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে যে আমার কোন অংশটুকু শ্যাডো থাকে, কোন অংশটুকু আমার লাইটেন থাকে বা হাইলাইট থাকে। তো ইমেজেও দেখবেন যে হাইলাইট এরিয়াটুকু হাইলাইট অটোমেটিক থেকে যায়,
তো তখন আইডিয়া অটোমেটিক চলে আসবে যে আমার কতটুকু এরিয়া আমাকে আঁকতে হবে, হাইলাইটের জন্য কতটুকু ডার্ক রাখতে হবে। এই বিষয়গুলো একদিনে কখনোই হবে না, কাজ করতে হবে অনেক। আমরা দাঁতের এই অংশটুকু করি। দেখেন তো এখানে আমার দাঁতের নিচে আরেকটা কিছু অংশ রয়েছে দাঁতের, তো এটাকে আমরা এভাবে রেখে দেব। আর বাকিটা কি হইলো ওইটার খেয়াল না রাখলেও চলবে।
দেখেন এখন এখানকার অ্যাডজাস্টমেন্টের পার্টটায় আসি। আমার এখানে দেখেন কালার আছে কতগুলো। আমার এখান থেকে এই অংশটুকুর কালার একটা, এই অংশটুকুর কালার একটা, এই অংশটুকুর কালার একটা, আবার এইখান থেকে কতটুকু অংশ কালার আলাদা। এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টটাকে আমাকে অত সুন্দর করে আঁকতে গেলে অনেক ঝামেলায় পড়তে হবে। তো আমি আগে নিচের পার্টটা কালার স্টক করে নিই, কালারটাকে চেঞ্জ করে দিই। এখন দেখেন আমার এই অংশটা, আমার এই দুইটা শেপ থেকে মাঝখানের অংশটুকু আগে বাদ যাবে। মাঝখানের অংশ বাদ যাওয়ার সাথে সাথে আমার এইখান থেকে এটার মাঝখানের অংশ এই অংশটুকু যাবে। তো এটাকে আর এটাকে একসাথে সিলেক্ট করলাম, তারপরে আমরা শেপ বিল্ডারে গেলাম, মাইনাস অঙ্ক দিয়ে এইটুকু মাঝখানের অংশটুকু আমার একদম কেটে দিলাম। এখন আমার বাকি রইল কি, আমার এইখানে এটা থেকে এই অংশটুকু আমার বাদ যাবে। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, এই অংশটুকু মাইনাস করে দিলাম। এখন আমাদের কালারের যে বিষয়টা রয়েছে ওইটাকে আমরা ফিক্স করে দিই। এই অংশটুকু আর এই অংশটুকু আমার কালার একরকম, আমি এই কালারটা পিক করে দিলাম। তারপর এই অংশটা টোটালটার কালার একরকম, সেই কালারটা এখানে দিয়ে দিলাম। এটা আর এটার কালার একরকম, কালারটা আমি পিক করে দিলাম। তাহলে দেখেন আমার লিপের অংশটুকু হয়ে গেছে, আর দাঁতের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমরা কালার করে দিই। আমাদের এটা হচ্ছে হোয়াইট কালার, আর এই অংশটুকু আমাদের ডার্ক কালার। এখন দাঁতটাকে আমরা উপরে উঠাই দিলাম, তাহলে ওইটা আমার পেছনে চলে গেল। এখন আমাকে এই অংশটুকুকে আঁকতে হবে। তো এই অংশ আঁকার জন্য কোনো প্যারাই নিতে হবে না। কি করব, পেন টুলে যাব, কালার চেঞ্জ করলাম, এইখান থেকে আমরা এইখানে অ্যাঙ্কন দেবো। ঠিক আছে, অ্যাঙ্কন দিয়ে আমরা এইখানে একটা দাগ দিয়ে দেবো। এখন এইখান দিয়ে আমরা, আমাদের অত কিছু খেয়াল রাখতে হবে না যে কেমন হইল না হইল, এইখানে দিয়ে দিলাম। এখন আমরা আইড্রপার দিয়ে কালারটাকে পিক করে দিলাম। এখন এটা আমাদের কোথায় যাবে, এই লিপের নিচে আর এই দাঁতের নিচে, এগুলোকে উপরে উঠাই দিলাম। তাহলে দেখেন আমার এই অংশটা কিন্তু আমার নিচে চলে গেছে। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি, তাহলে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এটা আমাদের একদম টপে হবে, ওটাকে আমরা পেছনে দিয়ে দিলাম।
পেছনে এবং সামনে নেওয়ার জন্য লেয়ার আমি সবসময় বলছি শর্টকাট ইউজ করবেন। কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট এই দুইটা কন্ট্রোল করে এক ধাপে করে ওপরে নিচে নিতে পারবেন লেয়ার, আর কন্ট্রোল শিফট প্রেস করে একবারে টপে একবারে বটমে নিতে পারবেন। এই দুইটার কালার আমরা পিক করে দেই। এটাকে আমরা নিচে নিয়ে যাই। এটার কালার আবার সুইচ করে দিই। এখন দেখেন এইখানে একটাই সমস্যা পড়তে হবে। সমস্যাটা কি, আপনি এখন চাইলে এটার আই ড্রপার দিয়ে কালার পিক করতে পারতেছেন না। আই ড্রপার দিয়ে কালার পিক করলে কি হবে, কালার আমি পিক করলাম, আমার এখানে কি হইলো বুঝতে পারছেন? তো আমরা একটা জিনিস শিখছিলাম না যে কোনো একটা অবজেক্টকে এক্সপ্যান্ড কেন করতে হয়, এই কারণে এক্সপ্যান্ড আমাকে এখন করতে হবে। এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্টে যাব, আবার এক্সপ্যান্ড করে দেবো। তাহলে এইটা আমার ছিল কি একটা স্ট্রক কালার, এখন এইটা একটা আমার ফিল কালারের অবজেক্টে ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আই ড্রপার দিয়ে কালার পিক করলাম আর ওইটা কালার হয়ে যাবে। আবার এই যে চোখের যে অংশটুকু রয়েছে এইটুকুকে আমরা সেম করব। অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট এক্সপ্যান্ড। এখন আমরা এটাকে ব্ল্যাক করে দিই। দেখেন তাহলে আমাদের কতটা অংশ কমপ্লিট হয়ে গেল। আমি একটু আই অফ করে দেখাই। দেখেন আমাদের অনেক অংশ কিন্তু কমপ্লিট। হ্যাঁ, মুখের ভিতরের অংশটুকু বাকি। এইটাও সেম আমরা পেন টুল দিয়ে জাস্ট ড্র করে দেব। আমাদের এটা অত কিছু দেখতে হবে না। আমরা শুধু এই যে লিপ এরিয়াটাকে ফলো করে এখান থেকে শুধু এইভাবে এঁকে দেব। এঁকে দেওয়ার পর কালারটাকে পিক করে দিলাম এবং এটাকে আমি একদম নিচে পাঠিয়ে দিলাম। দেখেন তাহলে আমার এরিয়া কমপ্লিট। তো এখন আমাদের কিছু অংশ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই অংশটাকে নিতে হবে, আমাদের ফেসের এই অংশটাকে নিতে হবে। আমরা এই অংশটাকে আগে কমপ্লিট করি। আমাদের এই অংশটা এখান থেকে এসে এ পর্যন্ত এসে শেষ হয়েছে। আমরা এটাকে একদম ইজিলি করতে পারবো। এখানে যখন আপনারা আঁকবেন তখন অবশ্যই একদম ব্রাইট কোনো একটা কালার নিয়ে নেবেন, যাতে করে আপনি পার্ট আঁকতেছেন আপনি নিজে দেখতে পারেন যে পার্টটা আমার সোজা হচ্ছে বা ঠিকঠাকভাবে অ্যাকুরেট পজিশনে বসছে কিনা। আমার এটাতেও কাজ কম। এখন আমি এখানে 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 আচ্ছা, এটা এভাবে নিলে কাজ হবে না। কেন হবে না? কারণ আমি বাইরের কোনো শেপ নিইনি, বাইরের কোনো শেপ আমি নিইনি। তো কাজে আমি এই পর্যন্ত সর্বোচ্চ আসতে পারি। এ পর্যন্ত আসার পর আমরা এখানে যে অ্যাঙ্করটা আছে এটার সাথে মিলাই দিব। এখন আমরা কালার এখানে দিয়ে দিই।
এখন এখানে আমাদের কি করতে হবে, এটাকে ধরবো আর এই শেপটাকে ধরবো, ধরে আমরা যদি মাইনাস করি, আচ্ছা আমরা এটাকে আমরা ব্ল্যাকের সাথে এইটুকুকে অ্যাড করে দেবো, ঠিক আছে? ব্ল্যাকে আচ্ছা আমরা শুধুমাত্র এখানে একটা ড্র্যাগ করি, আর বাকি যে অংশটুকু রয়েছে এটুকুকে আমরা বাদ দিয়ে দিই। আমরা পেন টুল দিয়ে এটাকে মাইনাস করে দিই, আর এখন যে অংশটুকু আসলো এটাকে আমরা ফিক্স করে দিই। এখন এটাকে আমরা উপরে উঠাই দিই, এটাকে একদম নিচে দিয়ে দিই। তাহলে দেখেন আমার অনেকটা অংশ কমপ্লিট। এখন বাকি যে অংশটুকু রয়েছে এইটুকু আমার এক রকমের কালার, আর এইখানে আরেকটা কালার। আমি এখন এই যে কালারটা রয়েছে এই কালারটাকে ধরব, এই কালারটাকে ধরে আমার কাজ একদম সিম্পল। এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইটুকু নিলাম, এইটুকু নিলাম, এখানে এ পর্যন্ত নিলাম, ঠিক আছে? এখন আমার এই কালারটা আর এই কালারটা সেম, তো আমি এই অংশটুকুকে এভাবে নিয়ে নিচ্ছি। এখন আমি চাইলে এইভাবে বাইরে দিয়ে এটা নিতে পারি। এখন আমি কালার পিক করি, তাহলে দেখেন আমার এখন মাইনাস যাবে কি কি, আবার এখানে মাইনাস যাবে এই অংশ, মাইনাস যাবে এই অংশ, আর বাকি যে অংশটুকু রয়েছে আমরা একদম পেছনে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কমপ্লিট। আর বাকি যে অংশটুকু রয়েছে ওইটুকু একদম হোয়াইট টাইপেরই কালার রয়েছে। তো বাকিটাকে আমরা এটার থেকে আরেকটু লাইট কালার দিয়ে দিই। এখন আমরা জাস্ট এইখান দিয়ে আমরা এঁকে দেব, ঠিক আছে? এটাকে শুধুমাত্র এইভাবে এঁকে দেব, এবং এটাকে আমরা একদম পেছনে দিয়ে দেব। তাহলে দেখেন আমার ভেক্টর পোর্ট্রেটের মাথার অংশের কাজ কমপ্লিট। এখন শুধুমাত্র এয়ারটা বাদ আছে, গলাটা বাদ আছে। তো এখানে আরেকটা অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে আমার এখানে আরেকটু কালার আছে। এই কালারটাকে আগে ফিক্স করি। দেখেন আমাদের ডিজাইন কত অংশ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এয়ারের পার্টটা নেই। এয়ারের পার্টটা নিতে কি করতে হবে, প্রথমে আমরা এইখান থেকে এই অবয়টাকে আগে আঁকি। এই অংশটা আমরা যেভাবে আগে দেখছিলাম যে আমরা নাকের পাশে বা চোখের যে অংশটা যেভাবে নিয়েছি, আমরা এখান থেকে ইউনিফর্ম থেকে এটাকে চেঞ্জ করে দেব। সেম একইভাবে এখানেও সেম কাজ হবে।
এই দুইটাকে আবার আমরা একসাথে সিলেক্ট করব, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এক্সপ্যান্ড। আমরা এখানকার অংশটুকু চাইলে এভাবে কেটে নিতে পারি, যেহেতু এটা আমার একটা শেপ। একটা অংশকে আমার শুধুমাত্র এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তারপরে আমরা বাকি অংশটাকে এভাবে আঁকি। এখন আমার বাইরের যে অংশটা ছিল মাইনাস করে দিলাম, এটাকে এখন অ্যাডজাস্ট করে দিলাম। আমাদের কানের অংশটা কমপ্লিট, কিন্তু কানের আমাদের এই অংশটা কি হয়েছে, চুলের উপরে চলে আসছে। তো এগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম এবং এটাকে একবারে নিচে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। এখন শুধুমাত্র শার্টের পার্টটুকু আমাদের করতে হবে।
আমি এই অংশটুকু আলাদাভাবে নিলাম, কারণ আমি শার্টের অংশটাকে আমি আমার উপরে পড়বে আর এটা আমার নিচে চলে যাবে, তাই আমি এটাকে এভাবে নিলাম। এটার স্টকটাকে আমি নান করে রাখি। আমার ডার্ক অংশটুকু নিচে আসে, আগে ডার্ক অংশটুকুকে আমি কাট করি। এটাকে আমি আলাদা করে রাখলাম, কারণ আমার এইখানে যে লাইনগুলো রয়েছে এগুলোকে আমাকে আলাদাভাবে আর্ট করতে হবে।
আমাদের এটা যেহেতু শুধু লাইন, এটা আমরা অবজেক্ট এক্সপ্যান্ড ওকে করে দেব।
ডিজাইন কমপ্লিট। টোটালটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এখন এটাকে সেভ করার জন্য আপনারা এক্সপোর্ট করবেন পিএনজিতে। হ্যাঁ, পিএনজিতে এক্সপোর্ট করবেন যদি ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট রাখতে চান। আর যদি চান যে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে তাহলে জেপিজিতে এক্সপোর্ট করবেন। তার আগে ইলাস্ট্রেটর ফাইলটাকে আগে সেভ করে নিই আমরা। তো আমরা এটাকে বলবো রাস্টার টু ভেক্টর বা রাস্টার ইমেজ টু ভেক্টর ইমেজ, ঠিক আছে? তো আমরা এইরকম হোমওয়ার্ক হিসেবে আমি এরকম টাইপের একটা সহজ একটা পিকচার আপনাদের দেব, আপনারা সেটাকে ভেক্টরে কনভার্ট করবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আজকের ক্লাসের টপিকের ওপর? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস রেকর্ডিংটা অফ করে দিলাম।